বুখারী শরীফে আছে, ওই যে ক্বালাল ইমাম ওয়ালা দাল্লিন ফাকুলু আমিন। আবু দাউদ শরীফে যে ওয়াকফা সাউতাহু, আওয়াজ কিন্তু আস্তে করে বলো, জোরে করে আমিন বলিও না, আস্তে। তাহলে আলেমিয়াত মানে কমপক্ষে মিশকাত পর্যন্ত পড়ানো হয়, এটা আপনি জেনে নিন। এটা কারীর পাগড়ি। কারী হলে, কারী তো ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। কারী ছিলেন আমর ইবনে আস। আবু মুসা আশআরী যদি আটলান্টিক মহাসমুদ্রে কোরআনে কারিমে তেলাওয়াত করতেন তো সমুদ্রের ঢেউ নিস্তব্ধ হয়ে যেত। হাদিস শরীফে লেখা আছে, আবু মুসা আশআরী বাড়িতে কিরাত করতেন তো রাসূলুল্লাহ স্বয়ং আপন বাড়ি থেকে উঠে তার বাড়ির পিছন থেকে শুনতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতে ততক্ষণ শুনতেন। তাই কোরআনে কারীম শুদ্ধ যদি না থাকে ওর পিছনে নামাজ হবে না। গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ জাল্লিন, এরকম যদি পড়ে তার পিছনে নামাজ হবে না। সেটা মাথায় পাগড়ি পরতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরে খোদ আলী কারুল কারীম জঙ্গ খাইবার প্রান্তরে মাথায় পাগড়ি পরে উঠেছে, হেলমেটের তলে ছিল। তিনি যে বলেন, কাদ সাম্মাতনি উম্মি হায়দারা ওয়ালাকিন সাম্মা রাসূলুল্লাহ আলিয়া। জুলফিকার বাহির করেছিলেন। শেরে খোদা তো কত বড় বড় পাহলওয়ানকে বুঝিয়েছেন। খাইবারের বুঝেছেন 40 জন সাহাবায়ে কেরাম যে পাল্লাটা মাটি থেকে ছাঁটতে পারেনি, একাই তুলে তিনি ঢাল হিসাবে বাবার পাগড়ি কিনতে জানে না মোল্লার দলেরা। কিছু পাগড়ি দুদিকে পরে মাঝখানে টুপি দেখা যায়, ও মুকরু হয়ে যাবে। পাগড়ি পরা আলেমের কাছে শিক্ষা করতে হবে, সঠিকভাবে তার পাগড়িটা পরতে জানে না। আলেমিয়াতের পাগড়ি গোলাপি রঙের পাগড়ি। রাসূলুল্লাহ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রঙের রসুলের গোলাপ ছিল। গোলাপ তো গোলাপ, তাতে উত্তম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।